আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি নতুন আলু দিয়ে কিভাবে আলু পুরি তৈরি করব সেটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের আমার সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি আলু পুরি তৈরি করার জন্য কি কি করব। তো তার জন্য আমি একটা বলে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে, তার জন্য। তারপর কিছুটা এখানে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে আটার সঙ্গে আর কি মেখে নিতে হবে, একদম ঘষে ঘষে মেখে নিতে হবে। তাতে যেটা হবে আটার ডোটা খুব সুন্দরভাবে আর কি সফট হয়ে যাবে। পুরিটা তৈরি করতে খুবই ভালো লাগবে এবং খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হবে। তো তেলটা যখন মেশানো হয়ে গেছে আটার সঙ্গে, তারপরে এখানে অল্প অল্প পানি অ্যাড করে খুব সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু একেবারে পানি দিতে যাবেন না, একদম অল্প অল্প পানি দিয়ে তারপর সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন। আর একটু চেপে চেপে তারপরে আটার ডোটাকে আর কি মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু অলরেডি খুব সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। আর খুব বেশি সফটও না, খুব বেশি নরমও না, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার আটার ডোটা যখন হয়ে যাবে তখন আমি এইখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি অফ ক্যামেরায় 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর বাজারের যে নতুন আলু উঠেছে শীতের যে আলু, সেটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি 3টা। আপনারা চাইলে আরো কম বেশি করেও নিতে পারেন। আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলু খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে তখন আমি এটাকে খুব সুন্দর করে আর কি গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিব। তবে আপনারা গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন, যেভাবেই হোক আলুটাকে আর কি খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর ভিতর কোনো দানা না থাকে, তার জন্য। তো আপনারা স্টিলের গ্লাস বা গ্রেটার ব্লেন্ডার যাই হোক না কেন আপনারা এরকম ভাবে ম্যাশ করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো দেখতে পাচ্ছেন আমি স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি, আর একটু কিন্তু দানা ভাব নাই আলুর মধ্যে। আলুটা যখন ম্যাশ করা হয়ে যাবে তখন এক জায়গায় দলা পাকিয়ে রেখে দিব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি, আর এখানে নিয়ে দিচ্ছি 5-6টার মতো আর কি শুকনো মরিচ ভাজা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আর কি লবণ। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। খুব সুন্দর করে লবণ দিয়ে আর কি ভাজা মরিচটাকে, মানে শুকনো যে ভাজা মরিচটা, ওটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মরিচটাকে ভেঙে নিয়েছি আর কি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে আর কি হাত দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মেখে নেবেন, তাতে যেটা হবে আলু পুরিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে, দারুণ হবে। তারপর যখন মরিচ পেঁয়াজ রসুন একসঙ্গে মাখা হয়ে গেছে ভালো করে, তারপর এখানে আলুটাকে আমি এখানে মেখে নিব। আমরা যেরকম প্রতিদিন যেরকম আলু ভর্তা খাই, আলু ভর্তার জন্য যেরকম ভর্তা করতে হয় সেরকম ভাবে ভর্তা করে নিলেই কিন্তু হবে। আলুটা যখন মাখা হয়ে গেছে আমার, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তবে আপনারা ঘির পরিবর্তে কিন্তু সরিষার তেলটাকেও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা দিলে যেটা হয় ফ্লেভারটা ভালো আসে বা ভালো আসবে, খেতে খুব সুন্দর লাগবে, তার জন্য। ঘিটা যখন আমার খুব সুন্দর করে আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া 1 চামচ। আর কালো গোলমরিচ গুঁড়াটা দিলে কিন্তু পুরিটা খেতে দারুণ হয় এবং দারুণ হবে। তো আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু দিয়েছি, আর ভিডিওতে যা যা দেওয়া আছে আপনারা কিন্তু সেইগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের আলু পুরি খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, ওকে? তো দেখুন আমার আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। তারপর আমি এখানে চলে এসেছি আটার এখানে, আর আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আর একটু মথে নিয়ে তারপরে আর কি ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা লেচি কিন্তু এক সাইজ করে নিতে হবে, তাতে যেটা হবে আলু পুরি গুলো একদম এক সাইজের হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইজ করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা লেচি আমি একটা পিঁড়ির উপর নিয়ে তারপরে আর কি খুব সুন্দর করে এরকম হাত দিয়ে টেনে টেনে আর কি লম্বা করে নিতে হবে, লম্বাটা করে নিতে হবে। আর মাঝখানে হলো 1 চামচ করে আলু
দিয়ে দিয়েছি, আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে পুরিটা আরো ছোট বড় কিন্তু করে নিতে পারেন, তবে আমার কিন্তু একটু বড় সাইজের পুরি হবে। তো দেখতে পাচ্ছেন একটা পুরির যখন আমার রেডি হয়ে গেছে তখন আমি আরেকটা আর কি তৈরি করে নিচ্ছি। আটার লেচি হাতে নিয়ে তারপর মানে চারিদিক থেকে একটু টেনে টেনে লম্বা করে নিয়ে তারপরে আর কি ভিতরে মানে মাঝখানে আর কি আলুর পুরটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খুব সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে একদম চেপে চেপে, যাতে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আবার মুখ খুলে না আসে। আর মুখ খুলে গেলে কিন্তু পুরটা আর কি বেরিয়ে আসবে, আলু যেটা দিয়েছিলাম ভিতরে পুরের মধ্যে আর কি ওটা কিন্তু বেরিয়ে আসবে। তো অবশ্যই একটু মুখটাকে ভালো করে চেপে চেপে আর কি আটকে নেবেন। তো ভিডিওতে আসলে কি করছে আপনারা লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি দুটো পুরি অলরেডি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি হালকা হাতে অল্প অল্প আটা দিয়ে আর কি পুরিটাকে আর কি বেলে নিব। একদম হালকা হাতে করতে হবে, আমার ভিডিওর স্পিডটা একটু বাড়ানো, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব তাড়াতাড়ি করছি। আসলে এটা কিন্তু একদম মানে আলতো হাতে করা হয়েছে, বেলা হয়েছে পুরিগুলোকে। আর আপনারা চাইলে এরকম না বেলেও কিন্তু হাত দিয়ে চেপে চেপে কিন্তু আর কি বড় করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তৈরি করে নিয়েছি কিছু পুরি। এখন আমি চলে এসেছি চুলায় আগে থেকেই আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আর কি গরম করতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে পুরির জন্য যে তেলটাকে মানে পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি এই পুরিটা দিয়ে দিয়েছি। পুরিটা দিয়ে একটু মানে কিছুক্ষণ পরে দেখবেন যে পুরিটা এমনি থেকে তেলের উপর ভেসে উঠেছে। তখন আর কি গরম তেলটা পুরির উপর এরকম চামচ দিয়ে দিতে হবে। চামচ দিয়ে দিলে যেটা হবে পুরিটা খুব সুন্দরভাবে ফুলবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে আমার পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকটা পুরি কিন্তু তৈরি করে নিতে হবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি সামনের দিকে কোনোভাবে এগোতে পারবো না। অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন, আর হলো অবশ্যই ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন যে আসলে আমার পুরিগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটা পুরি যখন বেশ মোটামুটি হয়ে গেছে তখন মানে পাশ দিয়ে আমি আরেকটা পুরি দিয়ে দিলাম, যাতে দুটো পুরি আমি একসঙ্গে করতে পারি বা একসঙ্গে 2-3টা করা যায়। আপনাদের কড়াইটা যদি আরো বড় থাকে তাহলে কিন্তু আপনারা আরো 2-3টা দিয়ে দিতে পারবেন আশেপাশে দিয়ে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পুরিটা হয়ে গেছে, এরকম উল্টে পাল্টে কালার করে নিয়েছি। তো প্রত্যেকটা পুরির কালার কিন্তু এরকম হবে, অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। এরকম কালার না হলে কিন্তু আসলে পুরি দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য আমি একটু এরকম কালার করে নিয়েছি। এখন প্রত্যেকটা পুরি কিন্তু আমি এরকম একইভাবে আর কি তৈরি করে দেখাবো। তো আমার পুরিগুলো যখন তৈরি করা হয়ে গেছে তখন আমি আপনাদেরকে মানে শেয়ার করে দেখাচ্ছি যে আসলে আমার পুরিগুলো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এখানে আমি একটু সস নিয়ে নিচ্ছি, টমেটো সস। আর টমেটো সস দিয়ে পরিবেশন করলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাঁচামরিচ বা কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু পুরিটাকে খেতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। ঘরে স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আপনারা এরকম ভাবে তৈরি করে খেতে পারেন, বাইরে থেকে না কিনে ঘরে তৈরি করে খাবেন, তাতে কিন্তু অনেক বেশি খেতে পারবেন, অনেক মজা করে খেতে পারবেন, অনেক টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমার পুরির ভিতরটাও কিন্তু আমি আপনাদেরকে ছেড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে পুরিগুলো কতটা সুন্দর ফুলেছে আর ভিতরটাও কেমন হয়েছে। আর এরকম টমেটো সস দিয়ে খেতে তো কোনো কথাই নেই, আমার কাছে তো ভীষণ মজা লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। মূলত আমার আজকের সহজ রেসিপি এতটুকুই, শীতের আলু দিয়ে তৈরি করা পুরি। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। মূলত আমার আজকে সহজ রেসিপি এতটুকু। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।